শাহবাগে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। ধর্ষণ বিরোধী মহাসমাবেশ সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আরাফাত, আন্দোলনের পরবর্তী পদক্ষেপ তারা কি নিতে পারেন এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। শাহবাগের জন্ম চত্বরে এই মুহূর্তে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, এই ব্যানার থেকে মূলত বামপন্থী কয়েকটি সংগঠন এই মহাসমাবেশের আয়োজন করেছে। গত কয়েকদিন ধরেই সাম্প্রতিক সময়ের নোয়াখালী সহ সারা দেশের যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর প্রতিবাদে মূলত এই নোয়াখালীর ঘটনার পরে এই আন্দোলন শুরু হলেও কিন্তু বিভিন্ন সময়ে সেই 96 সাল থেকে বা তারও আগে থেকে সেই 91-এর পর থেকে যেসব ধর্ষণের ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই প্রত্যেকটি ঘটনাই কিন্তু সামনে নিয়ে আসছেন এখানে যারা বক্তব্য রাখছেন। তারা বলছেন যে যে কোনো অবস্থায় যদি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় বা যে আইনটি ছিল সেই আইনেও যদি আসলে কঠোরভাবে সেই আইনটি যদি কার্যকর হতো বা বিচারহীনতার সংস্কৃতি যদি করে না উঠতো, তাদের দাবি যে তাহলে হয়তো এই ধর্ষকদের এই বারবারন্ত বাংলাদেশে এখন হয়তো বাংলাদেশের মানুষকে দেখতে হতো না। তারা বলছেন যে তাদের যে দাবিগুলো তার মধ্যে অন্যতম যে বাংলাদেশের আইন যেটি ধর্ষণের বিরুদ্ধে বা নারী নির্যাতনের বিরুদ্ধে যে আইন রয়েছে সেটি সংশোধন করে ধর্ষকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তারা জানিয়েছেন। এই মুহূর্তে এখানে বক্তব্য রাখছেন বিভিন্ন মানুষ, সংহতি প্রকাশ করছেন, সেটি আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, নানা শ্রেণী পেশার মানুষ এখানে তাদের সংহতি প্রকাশ করছেন। এর আগে মিছিল নিয়ে বিভিন্ন সংগঠন এই সমাবেশে, মহাসমাবেশে যোগ দিয়েছেন। শুধু শাহবাগে যে এই আন্দোলন চলছে তাও কিন্তু নয়, সরকারি দল আওয়ামী লীগও কিন্তু বিভিন্ন জায়গায় একইভাবে তারা এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে তারা আন্দোলন করছেন। আমরা এসেছি টিএসসিতে, সেখানেও আন্দোলন চলছে। আমরা দেখে এসেছি ঢাকার অন্যান্য জায়গাগুলোতে, অর্থাৎ সেই মৎস্য ভবনের থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এই আন্দোলন আসলে জমে উঠেছে। এরই মধ্যে জানেন যে সরকারের পক্ষ থেকেও এই বিষয়টি বিবেচনার কথা বলা হচ্ছে। তো এই ছিল মুনিয়া আমার কাছে শাহবাগের প্রজন্ম চত্বর অর্থাৎ জাদুঘরের সামনে থেকে